আমি যেই দোকানটার সামনে দাঁড়ায় আছি এই দোকানে নাকি ফুড ব্লগাররা এসে ফুড ব্লগ করার জায়গায় খুঁজে পায় না, মানে এত ভিড় থাকে, ব্লগিং ট্লগিং চলে না এখানে, এটা এমনি ফেমাস। সো এইটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত চূন্য চাপ নামে পরিচিত। অ্যান্ড বগুড়া জেলায় আসলে বগুড়ার দই খান বা না খান, এই চপ যে একবার খাবে, চাপ যে একবার খাবে, তার আসলে অন্য কোনো খাবারের কথা মনে থাকবে না, এবং এটা না খেয়ে এখান থেকে যাওয়া ইম্পসিবল। আমি আমার লাইফে প্রথম ভুল করছিলাম একবার এই চূন্য চাপ খেয়ে। বগুড়ায় ঘুরতে এসেছিলাম একটা রিলেটিভের বাসায়, ঘুরতে না একটা কাজে এসেছিলাম। বলে চলো তোমাকে আমাদের বগুড়ার বিখ্যাত খাবার খাওয়াই। আমিও এসেছিলাম, এসে একবার খাইছিলাম। তারপর থেকে বগুড়ার এই রোড দিয়ে গেলেই গাড়ি থামায় হলেও এই চূন্য চাপ খাইতে হয়। মানে কি বলবো, ছোট ভাইয়ের সাথে এসেছিলাম ওর একটা কাজে বগুড়াতে, বাট এই চূন্য চাপ খাওয়ার চক্করে পড়ে ওর কাজটাই হয় নাই। মানে এখানে এসে 30 মিনিট সিরিয়াল দিছি, মানে এই চাপটা দেখলে কেন যেন আমি ইগনোর করে যেতে পারি না, মানে টানে ভেতর থেকে। তো 30 মিনিট আগে, দোকান খোলার আগে এসে আমি সিরিয়াল দিছিলাম। অ্যান্ড এটা হচ্ছে প্রথম চাপ ওরা কড়াইয়ের মধ্যে ছাড়ছে। অ্যান্ড এইটা খাবো, এটা কেন যেন আমার অনেক বেশি লোভনীয় মনে হয়। আমি অনেক খাবার খাইছি, বাট এই চাপটা আমি ইগনোর করতে পারি না। সো যত বড় ইম্পর্টেন্ট কাজই হোক, গাড়ি থামায় হলেও আমি এখানে চাপ খাবো, এটা ফিক্সড। অ্যান্ড চিকেনের চাপটা এক পাশে, বিফ চাপটা এক পাশে। অ্যান্ড এখন আবার টোকেন নিতে হবে, টোকেন নিয়ে বসে থাকতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এক ধরনের মশলা দেয়, এই মশলাগুলো অনেক কেমন লাগে আমি জানি না, বাদ দেন। অ্যান্ড এখানে যে টমেটো সসের জন্য টোকেন নিতে হয়, 3টা টমেটো সস 10 টাকা, যদিও ওখানে 4টা লেখা, আবার 3টা। অ্যান্ড এই হচ্ছে পুরি আমার, চাপ চলে এসছে। এখন চিকেন চাপ এবং গরুর মাংসের যে চাপটা আছে, এই দুইটার মধ্যে আসলে কোনটার টেস্ট বেটার এবং কোনটা খাওয়া আমার মনে হয় লাভজনক, সেটা আমি একটু টেস্ট করে দেখি। এটা হচ্ছে গরুর মাংসের চাপ, এটাই প্রথমে খাবো। অ্যান্ড আমি এখন পর্যন্ত মুরগির চাপটা এর আগে খাই নাই। তো গরুর মাংসের চাপ এইগুলো আসলে মুখে দিলেই বোঝা যায় যেটা আসলে কেন পুরো বাংলাদেশের মধ্যে সেরা। এখানে তাদের সিক্রেট কিছু অ্যাক্টিভিটিস আছে, কারিকুলাম আছে, যেটা এর মধ্যে ঢুকানো হয়। অ্যান্ড এইটা হচ্ছে চিকেন চাপ। এবং দুইটা খাবার পর আমি কনফিউজড হয়ে গেছি আসলে, মাংসের টেস্টটাই ভ্যানিশ হয়ে গেছে, এদের যে মশলাটা এখানে ইউজ করা হয়েছে সেটার কারণে দুইটা টেস্টই সিমিলার মনে হয় অনেকটা। তো সেই জায়গা থেকে দুইটা টেস্টই যেহেতু সিমিলার, আমার মনে হয় মুরগিটা খাওয়াই বেটার, কারণ মুরগিরটা কমে বেশি পাওয়া যায় মাংস, এবং গরুটার মধ্যে মাংস একটু কম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুরগিটা আসলে হিউজ। আমি 350 টাকার মোট 3 প্লেট পাইছি, এবং একা খেয়ে শেষ করা ইম্পসিবল। 350 টাকা নিলে হিউজ দেয়। অ্যান্ড ঠিক আছে, এখন খাই, খাওয়া শেষ করে আবার যাব মহাস্থানগড়, ওইখানে গিয়ে একটু বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা দেখবো আর কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অ্যান্ড বেশি বেশি ভিডিও দেখবেন। বাই।